ये खाने के लिए ढूंढ रहा है। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমরা সবেমাত্র নেচার সাফারি করে ফিরলাম, আর আমাদের জু সাফারির জন্য হাতে বেশ অনেকটাই সময় আছে। তাই ভাবলাম এই ইন্টারপ্রিটেশন সেন্টারটা একটু ভালো করে ঘুরে নেওয়া যাক। তোমরা সামনে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই হাতে করা, আর দেখতে এত সুন্দর লাগছিল। এখানে প্রতিটা জিনিসই ভীষণ ডিটেলসে দেওয়া রয়েছে, আর এখানটায় না অনেক বাচ্চারা স্কুল থেকে আসে, তো তাদের নলেজের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। আদিম মানুষ থেকে কি করে আমরা আস্তে আস্তে সভ্য মানুষে পরিণত হয়েছি সেটাই এখানটায় দেখানো রয়েছে। তোমরা জু সাফারি করতে গিয়ে ভেতরে কি কি পশু দেখতে পাবে, এই স্ট্যাচুগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমার কিন্তু এখানকার পেন্টিংগুলোই সব থেকে বেশি সুন্দর লেগেছে। এরপরে আমরা চলে আসলাম ওয়েটিং রুমে। সকাল থেকে তো আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, যার জন্য না খুব খিদে পেয়ে গেছে। আর এখানটায় দেখলাম ছোট্ট একটা ক্যান্টিন মতো আছে, এখানটায় সিঙ্গাড়া, কফি, কেক এগুলো পাওয়া যাচ্ছিল। প্রতিটা খাবারের দামই খুব বেশি নিচ্ছিল। আমরা এখান থেকে দুটো সিঙ্গাড়া নিয়েছিলাম, আর সিঙ্গাড়ার টেস্টটা খুবই বাজে ছিল। এদিকে আমরা খাওয়া দাওয়া করতে করতেই আমাদের জু সাফারির জন্য ডাক পড়ে গেছে। তার জন্য আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি বাসের কাছে। আমরা যে ওয়েটিং রুমে ছিলাম সেখান থেকে সাফারি প্লাজাটা একটু দূরে, তো যার জন্য আমাদেরকে দৌড়ে দৌড়েই যেতে হচ্ছে, কারণ একটা বাস চলে গেলে আর একটা বাস না ভরা পর্যন্ত ওয়েট করতে হবে। তোমাদেরকে তো বলাই হলো না আমাদের এই জু সাফারির জন্য টিকিটের প্রাইস কত কি পড়েছে। তো আমাদের জু সাফারির জন্য টিকিটের প্রাইস পড়েছে এক একজনের 250 টাকা করে। এদিকে দেখো পুরো বাসে কিন্তু ফুল হয়ে গেছে, শুধু দুটো সিটই বাকি ছিল, আর আমাদের সিটগুলো আমরা ভালো জায়গায় পেয়ে গেছি জানলার কাছে। সামনে মাইক নিয়ে যে কথা বলছেন উনি হলেন আমাদের আজকের গাইড, উনি আজকে আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবেন। আর এদিকে আমরা তো ভীষণই এক্সাইটেড। আমরা প্রথমেই যে অ্যানিম্যালটা দেখব সেটা হচ্ছে ভাল্লুক, আর আমরা কিন্তু এখন ভাল্লুকের গেটের সামনেই দাঁড়িয়ে আছি। গেটগুলো এখন আস্তে আস্তে খুলে দেবে। এখানটায় দুটো গেট করে দেওয়া রয়েছে। প্রথম গেট দিয়ে আমাদের গাড়িটা ভেতরে ঢোকানো হলো, এবং যেই গেট দিয়ে ঢুকলো সেই গেটটা আটকে এরপর মেন গেটটা খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এখন বনের ভেতরে ঢুকে পড়েছি, আর আশেপাশে যে কোনো জায়গায় ভাল্লুক থাকতে পারে, আর আস্তে আস্তে আমরা ভাল্লুকের দেখা পেয়ে গেছি। ভাল্লুকটা তার নখ দিয়ে মাটিগুলো সরিয়ে সেখান থেকে পিঁপড়ে খাচ্ছিল, আর এত কাছ থেকে ভাল্লুক দেখে আমি তো পুরো অবাকই হয়ে গেছি। नाखून से अगर मिट्टी जैसे फेंक रहा है ना, तो वो पूरा मिट्टी हटा सकता है वहाँ पे। थोड़ा सा चींटी इनको दिख गया तो নখ দেখো। देखा जा रहा बड़ा हैवी था लेकिन इनको देखने का शक्ति बहुत कम होता है। जितना दूर में ये खड़ा था ना, उतना ही दूर ये देख सकते हैं। আমাদের যিনি গাইড ছিলেন তিনি না ভাল্লুক সম্পর্কে অনেক কিছু বলছিলেন, যেমন ভাল্লুকের দৃষ্টিশক্তি খুবই কম, তারা দূরের জিনিস খুব একটা দেখতে পায় না। আমরা কিন্তু ভাল্লুক দেখে বাইরে বেরিয়ে এসেছি। এরপরে আমরা যেই অ্যানিমালটা দেখতে যাব সেটা হচ্ছে হরিণ। প্রতিটা পশুই কিন্তু আলাদা আলাদা জায়গায় রাখা রয়েছে। আমরা এখন হরিণ যেখানটা রাখা রয়েছে সেই গেট দিয়ে ভেতরে চলে আসলাম। ভেতরে ঢুকতেই চারিদিকটা আমরা ওই টিভিতে দেখি না সাভানা ফরেস্ট, ঠিক সেই রকমটাই লাগছিল দেখতে। এক কথায় তোমরা বলতে পারো চারিদিকটা একেবারে ছবির মতো সুন্দর। এখনো অবধি আমরা একটাও হরিণ দেখতে পাইনি, কিন্তু সামনেই হয়তো আমরা কিছু হরিণের দেখা পেতে পারি। হরিণ ছাড়াও এখানটায় তোমরা কৃষ্ণমৃগও দেখতে পাবে। আমরাও কিন্তু প্রথমে কৃষ্ণমৃগই দেখতে পেলাম। হরিণগুলো গাড়ির এত কাছ দিয়ে ঘোরাঘুরি করছিল, আমি তোমাদেরকে এই এক্সপিরিয়েন্স বলে বোঝাতে পারবো না। একদম গাড়ির সামনে চলে আসছে, গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখতে না খুবই ভালো লাগছিল। আমাদের গাড়িটা যেই সামনের দিকে এগোনো শুরু করলো, আমরা কিন্তু দূর থেকে একটা দুটো করে হরিণ দেখতে পেলাম। এরপরে দেখতে পেলাম এক ঝাঁক হরিণ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট হরিণগুলো না একদম আমার কাছে দাঁড়িয়ে ছিল, আর এই এক্সপিরিয়েন্স একদমই ভোলার না। জানো তো অনেকটা না ওই মাসাই মারা ফিল হচ্ছিল। আমি তো তোমাদেরকে বলবো তোমরা যদি এখানটায় ঘুরতে আসো, তোমরা নেচার সাফারি করলে করতে পারো, নাও করতে পারো, কিন্তু জু সাফারিটা অবশ্যই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে।
আমাদের গাড়িটা না খুব আস্তে আস্তে চালাচ্ছিল, একদমই জোরে জোরে চালাচ্ছিল না, যার জন্য আমরা সব কিছু খুব ভালোভাবে দেখতে পেরেছিলাম। আর যেখানটায় হরিণগুলো সব দাঁড়িয়েছিল সেখানটায় তো গাড়ি অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। হরিণ দেখা তো কমপ্লিট, এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। তো বাইরের দিকে যাওয়ার সময় আমরা দুপাশে অনেক হরিণ দেখতে পাচ্ছিলাম। राइट साइड में है बहुत सारा। হরিণের পরে আমরা এবার চলে আসলাম লেপার্ড দেখতে। তো আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদের বললেন লেপার্ড যেহেতু নিচ দিয়ে খুব একটা ঘোরাঘুরি করে না, ওরা গাছের ওপরেই বেশি থাকে, তো আমাদের গাছের ওপরগুলোতে একটু বেশি খেয়াল করতে বললো। কিন্তু আমাদের লাক না খুবই খারাপ ছিল, আমরা গাছের ওপরে কোনো লেপার্ড দেখতে পাইনি। তো খাঁচার ভেতরে দুটো লেপার্ড রাখা ছিল, সেগুলো দেখে আমাদের আশ মিটলো। ভেতরে আবার একটা বাচ্চাও ছিল আর বাচ্চাটা খেলা করছিল। যাই হোক, এরপরে আমরা চলে আসলাম বাঘ দেখতে। লেপার্ড দেখতে পাইনি তো কি হয়েছে, কিন্তু বাঘ মামাকে একদম কাছ থেকে দেখতে পেলাম। দেখো কি করে ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে। বাঘ মামাকে দেখার জন্য আমরা যে জঙ্গলের ভেতরে গাড়ি নিয়ে কতবার ঘোরাফেরা করলাম, এরপর শেষমেশ বাঘের দেখা পেলাম। এরপরে আমরা চলে আসলাম সিংহ দেখতে, আর সিংহটা না একদম আমাদের গাড়ির সামনে বসে পড়েছিল। আরো আচ্ছা, মাই গড, তুমি না শের। আমি যেখানটায় বসে রয়েছি সেখান থেকে মাত্র 2 হাত দূরে দুটো বাচ্চা সিংহ আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। এই এক্সপিরিয়েন্সটা না আমি কোনো দিন ভুলতে পারবো না। আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে বারবার বলছিলেন যাতে আমরা গাড়ির ভেতরে খুব একটা চেঁচামেচি না করি, কারণ এই দুটো বাচ্চা সিংহকে তাদের বাবা মা শিকার করা শেখাচ্ছে, যেহেতু আমরা যদি চিল্লামিল্লি করি তাহলে ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারে। এর ভেতরে আবার একটা ট্রাক্টরও ঢুকেছে, দেখো গাড়িটাকে কিভাবে পুরো নেট দিয়ে মুড়ে রাখা হয়েছে। এরপর আমরা আরও কিছু দূর যেতেই দুটো সিংহীকে বসে থাকতে দেখছিলাম। অবশ্য এই সিংহী দুটো অনেকটাই দূরে বসেছিল আর এখানটা খেলা করছিল। আমাদেরকে যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমি দেখলাম একদম কাছ থেকে একটা বড় ফিমেল সিংহ। ফিমেল সিংহটার পেছন পেছনে একটা মেল সিংহও ছিল। सबरों का हकदार जंगल का राजा। क्यूट लग रहा है। जानवरों का राजा, जंगल का राजा है वो। जानवरों का राजा से इतना बड़ा बड़ा इसका दाढ़ी है। बॉस है बॉस। ये भी रोड पे सामने आएगा। এটা হচ্ছে लायन मेंटालिटी। আমাদের জু সাফারি করা কমপ্লিট। সিংহ দেখিয়ে আমাদেরকে গাড়ি করে এইখানটায় নামিয়ে দেওয়া হলো। এখান থেকে এবার আমরা পাখি দেখতে যাচ্ছি। এখানটায় নাকি অনেক রকমের পাখি রাখা রয়েছে, আর এই জায়গাটা না খুব সুন্দর করে সাজানো, একদম নৌকার মতো জায়গাটা দেখতে। গৌতমের আর এনার্জি নেই, যার জন্য ও আর পাখি দেখতে আসেনি, আমি একা একাই চলে আসলাম। কিন্তু আমি এখানে এসে তো খুব একটা পাখি কিছু দেখতে পেলামই না, শুধু এখানে একটা ম্যাকাও দেখতে পেয়েছি। ভেতরে আমি তো খুব একটা পাখি দেখতে পেলাম না, হয়তো সব দূরে দূরে রয়েছে। আর নিচ দিয়ে দেখো কতগুলো হাঁস দেখতে পাচ্ছি। ফাইনালি তবুও আমি দুটো ম্যাকাও দেখতে পেলাম। অবশ্য ম্যাকাও দুটো অনেকটা দূরে ছিল, আমি ক্যামেরাটা অনেক জুম করে তুলেছি। আর কালারটা দেখো পাখিটার কি সুন্দর। চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করছি। আর এরপরে আমরা আর কোথায় কোথায় ঘুরবো সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।